নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। তো আজকে আমি তোমাদের সামনে রেডি করে দেখাবো আজিনা মটর ছাড়াই ভেজ মোমো, সঙ্গে 2 রকমের চাটনি এবং স্যুপ থাকছে। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, অনেকগুলো নিয়েছি, সেগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি আর ছোটো ছোটো টুকরো করে নেব। কুচানো হয়ে গেলে সবগুলো সবজি আমি অল্প অল্প করে একদম কুচি কুচি করে নেব। তাতে আমি এই মেশিনটা ব্যবহার করেছি, তোমরা হাতেও করে নিতে পারো বা ঘষানি থাকলে সেটাতেও করে নিতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাগবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য অল্প করে কেটে রেডি করেছি, কিন্তু এখানে প্রায় আমি 450 মতন পেঁয়াজ ব্যবহার করেছি। আর এখানে নিয়ে নিয়েছি একখানা বড় সাইজের রসুন আর অল্প কয়েকটা ধনেপাতা। এগুলোও ভালো করে একসঙ্গে কুচি করে নিতে হবে। তারপর সব কিছু নামিয়ে নিতে হবে একটা বড় জায়গার মধ্যে। সব কিছু কোচানো হয়ে গেছে, দেখো কতটা ছোট ছোট কুচি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতন সাদা তেল। তারপর এটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে এর থেকে একদম এর জলটা ছেড়ে যায় এরকমভাবে। তো এগুলো আমি সবগুলো এরকমভাবে মুঠো মুঠো করে আলাদা করে নিচ্ছি, জলটাকে আলাদা করে রাখছি। এটা কিন্তু ফেলবো না, এটা দিয়ে স্যুপ করতে কাজে লাগবে। তো তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে 400 মতন ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল, 2 চামচ মতন সাদা তেল দিয়েছি এখানে আমি। তারপর এটাকে আমি ভালো করে মেখে নেব। তো জল দিয়ে, মানে রুম টেম্পারেচারে থাকে যে জলগুলো, সেই জল দিয়ে আমি এটাকে মাখছি। তারপর এটাকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এগুলো আমি থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে মোমোগুলো এরপর রাখার পর যেন ছাড়াতে অসুবিধা না হয়। প্রথমবার আমার ছাড়াতে অসুবিধা হয়েছিল, ওই জন্য আমি এখনই তেলটা মাখিয়ে নিয়েছি। আর ছোটো ছোটো আমি এখন লেচি কেটে নিচ্ছি। এখানে আমি এখন মোমোটা বানাচ্ছি। যে যেমন ডিজাইন পারো ওইভাবেই বানিও, আমি এটাই পারি বলে এরকমই বানিয়েছিলাম। তো এখন আমার মোমোগুলো বানানো অনেকগুলোই হয়ে গেছে, তোমাদের দেখালাম একটা। আর এখন মোমোটা রেডি হয়ে গেছে। মোমোর পাত্রটা আমি এখন বসাবো। তার নিচে আমি সাবান মাখিয়ে নিচ্ছি, যাতে কালিটা তুলতে সুবিধা হয়। এখানে আমি 1 লিটার মতন জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে স্যুপটা ছিল, মানে রসটা বেরিয়েছিল, সেই রসটা, সেটাকে ফুটতে বসিয়ে দিলাম। আর এখন আমি মোমো পাত্রের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোগুলো তুলতে সুবিধা হয়। আর মোমোগুলোকেও এখন এর মধ্যে সব বসিয়ে দিচ্ছি। আমার 450 গ্রাম বা 400 গ্রাম ময়দা থেকে কিন্তু প্রায় 80টা মতন মোমো হয়েছিল। তো এটা কিন্তু বানানো খুবই সহজ, বাড়িতে অল্প করেও বানাতে পারো তোমরা, পাত্র ছাড়াও বানানো যায়। তো এটা কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে দেখো আমার মোমোগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে সবজিগুলো দেখা যাচ্ছে, অনেকটা পাতলা করে বেলা হয়েছিল। তো এটা যত পাতলা করবে ততটাই ভালো বেলা হবে। তো এই দেখো মোমোগুলো সব রেডি হয়ে গেছে। এখন মোমোগুলোকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। এবার তৈরি করব সস। তো সসটাও কিন্তু ঘরোয়া কয়েকটা জিনিস লাগে। প্রথমে লাগে এখানে একটা ধনেপাতা, কিছুটা আমার কাছে এমনি ধনেপাতা ছিল না, বিলাতি ধনেপাতা দিয়ে আমি বানিয়েছিলাম। যাতে ধনেপাতাটা গলে ভালোভাবে, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম 2-3 টুকরো শসা, আর দিয়েছিলাম লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে এখানে রাখলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এটা দিয়েও একটা পেস্ট বানিয়ে নিলাম। এটাই কিন্তু সস, এর মধ্যে একটু লেবুর রস আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলে কিন্তু সসগুলো দারুণ লাগে খেতে। এগুলো কিন্তু অন্য কিছুর সাথেও ভালো লাগে খেতে, অনেক সময় মাছ ভাজা বা অন্য কিছুর সাথেও ভালো লাগে এই সসগুলো খেতে, ঘরোয়া জিনিস দিয়ে বানানো যায়। তো এখানে তৈরি হয়ে গেছে দেখো আমার মোমোটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।